মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণ হারান কালামের ২ সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ২৬ অক্টোবর রোববার ঢাকার ফার্মগেট এলাকায় দুপুরে মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণ হারান তরুণ উদ্যোক্তা আবুল কালাম। আবুল কালামের জন্ম শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকা একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। কাজের সূত্রে ফার্মগেট এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল। পারিবারিক জীবনে তিনি ছিলেন এক পুত্র এক কন্যার প্রিয় পিতা। ৫ বছরের ছেলে আবদুল্লাহ ও ৩ বছরের মেয়ে সুরাইয়া আক্তারের কাছে তিনি ছিলেন শুধু বাবা নয়, এক জীবনে স্নেহ ও সহানুভূতির প্রতীক। আবুল কালামের মা-বাবা অনেক আগেই মারা গেছেন। তিনি স্ত্রী ও ২ সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতুলি এলাকায় থাকতেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তবে সরকার ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিয়ে বলে ঘোষণা দিয়েছেন। অনেকে লিখেছেন, একটা জীবনের মূল্য কি ৫ লক্ষ টাকা? তার ২ সন্তানের ভবিষ্যৎ কি হবে? তার স্ত্রী কি করবে?